আমি শুধু আমার দাজ্জাল মার চেহারাটা দেখব। আমার নবীর বিরুদ্ধে এখনো পত্র লেখে আমি আমার মাকে দাওয়াত দিব। নবী আমার বলে, উম্মে হাবিবা, আমার বিশ্বাস তোমার মা বাবা কালেমা পড়বে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উম্মে হাবিবা বলে, নবীজি আমি তো কালেমা পড়ছি, আমি আর হেন্দা নাই, আমি এখন ইসলামের সাইফ, আমি তরবারি। হুজুর হুজুর আমি একটা জিনিস জানতে চাই, কি আপনার কপালের মধ্যে কিসের দাগ ওইটা? আর আপনি কথা কইতেছেন আপনার দুইটা দাঁত নাই। আমার নবী বলে, আমি হুজুর এর দাঁত দুটাই তো উহুদের মাঠে ভাঙ্গা হয়েছিল আপনার নেতৃত্বে, খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আবার এই দাঁত দুটা ভাঙ্গা হয়েছিল। হিন্দা একটা চিৎকার মেরে বলে, আমি তো আগে চিনতে পারি নাই আপনারে, আমারে আপনি মাফ করবেন কিনা বলেন। আমার নবী বলে, আম্মাজি আপনাকে দুইজনের বিবাহ তো নষ্ট হয়ে গেছিল, আমি আমার শাশুড়ির বিবাহটা নতুন করে দিয়ে দেই। বিবাহ যখন হয়ে গেল, হিন্দা আমার নবীর চাদর আর হাতের মধ্যে নিয়ে বাবা চুমায়ার বলে, ও দুনিয়ার মানুষটা, আমার নবীর মতো বান্ধব এই জগতে পাইবা না। আমার নবী যে কেমন বান্ধব, আমার নবী যে কেমন নেতা, আমি হিন্দার আমার স্বামী আবু সুফিয়ানকে বুঝতে পারি নাই। বাজান রে, এখন শুধু দুই নয়নের পানি দিয়ে আমার আল্লাহরে বুঝায় কইবা, আল্লাহ আমার নবীরে আমরাও চিনি নাই গো, আমি যদি নবীর দেশে জন্ম নিতাম, নবীর রওজার পাশে বয়া বয়া সালাম দিতাম, যদি আমারে দুইটা ডানা লাগায় দিতাম, নবীর রওজার পাশে উড়িয়ে যাইতাম। আল্লাহ দেখো আশেকে রাসূল গুলো এখন বয়ে বয়ে কান্দে। বাজান আমার নবী যখন বললেন, আম্মা আমার এই দাঁত দুইটা যখন ভাঙ্গে, আমি সেদিন থেকে আর গোস্ত চাবাইয়া খাইতে পারি না গো। হিন্দা বলে, নবী গো, আমি আর লজ্জা সহ্য করতে পারি না। আম্মাজি, আপনার কাছে আমি জানতে চাই, আমার চাচার কলিজাটা আপনি কেমনে বাইর করছিলেন, কোন জায়গায় পরানটা লইয়া? হিন্দা বলে, বাবাজি রে, আমি আমার বাবার প্রতিশোধের আগুন এমন ভাবে জানোয়ার হয়ে গেছিলাম, আমি যখন শুনছি বদরের যুদ্ধে আপনার চাচা হিন্দা আমার বাবারে মারছে, আমি আমার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য আমি একটা গুন্ডা ভাড়া করে নিয়ে গেছিলাম, ওর নাম ছিল ওয়াহশী। তারপরে আপনার চাচারে উহুদ পাহাড়ের সামনে পায়া ওয়াহশী মঞ্জুরে আঘাত করে, ওয়াহশী জমিনে পড়ে গেলে আমি আপনার চাচার বুকের উপরে বসি, আপনার চাচার কল্লাটা আমি আগে আলাদা করে দেই, এরপরে আমি নিজে চাকু দিয়া কলিজাটা ভারি, কলিজাটা বাইর করে শশার মতো চাবাই। তারপরে কি গো আম্মা হুজুর, আমি বড় তরবারির আগা দিয়ে চোখ দুইটা উঠাই, এরপরে আমি পুরুষ লিঙ্গটা কাইটা ফেলি, এরপরে হাতের আঙ্গুলগুলো কাইটা ফেলি। আমার নবী লাভ দিয়া উঠে, আম্মা গো, আম্মা আপনি কি জানেন
আমার চাচার লাশটা যখন উহুদের মাঠে আমার সামনে আনা হইল, সব সাহাবী বলে হামজার লাশটা নবীর দেখায়ও না, সহ্য করতে পারবে না। এক তো আমার নবীর দুটা দাঁত ভাঙা, আর এক তো নবীর হেলমেটের করা এইখান দিয়ে ডুইকা এইখান দিয়ে বের হয়ে গেছে। নবী আমার রক্ত শূন্য অবস্থায় উহুদের মাঠে পড়ে রইছে। এই অবস্থায় যদি আমার নবী চাচার লাশটা দেখে গো, নবী আমার হয়তো বেহুশ হয়ে যাবে। ও আমার টাঙ্গাইলের বাইরে রে, আজকে 26শে নভেম্বর, আজকে 26শে নভেম্বর, দুই নয়নের পানি দিয়ে আমার মৌলারে দেখাও আমার আলেম ভাইরা। এই যে আমার ভাইরা কমিটির ভাইরা কান্দে, পিছনে আলেম ভাইরা কান্দে গো। আজকে টাঙ্গাইল সদর থানায় গালুটিয়া মাদ্রাসায় বসে তোমার চোখের পানি এখনই মদিনাওয়ালার রওজায় চলিয়া যাবে গো। আমার একটা কথাও বানানো নয় রে বাবা, কিতাবুল মাগাজি বুখারীর মধ্যে পাইবা। আনাস ইবনে মালিক বলেন, আমরা যখন আমার এতিম নবীর চেহারার দিকে তাকাই রইছি, চাচার লাশটা ধরি আমার নবী, কারণ নবীর এই ঠোঁট দুইটা ফুলিয়া কলা গাছের মতো উঁচা হয়ে গেছে, নবীর এই গালের সলটা ফুলিয়া বাবা, কারণ লোহার রড এইখান দিয়ে ডুইকা এইখান দিয়ে বের হয়ে গেছে। আমার এতিম নবী আর সহ্য করতে পারে না গো। আমার নবী পাগলের মতো মাথার যন্ত্রণায় সহ্য করতে পারে না। আমার নবী বলে, আমার চাচার লাশটা একটু দেখা দে। মক্কায় আমার চাচা আমারে কেউ একটা থাপ্পড় দিলে তার বাড়ি ঘর উড়াইয়া দিছে। আবু জেহেল আমার চাচা, আবু জেহেল যখন আমারে একটা থাপ্পড় দিছিল, আমার চাচা আর মাথা ফাটাইয়া তারপরে রাতের খাবার খাইছিল। আজকে আমার সেই চাচার মাথার খুলিটাও লইয়া গেছে গো। আমার নবী চাচার লাশটারে পুকিরিয়া কান্দার বলে, চাচু তুমি দুনিয়ার অঙ্গ প্রত্যঙ্গ দুনিয়ায় রাইখা গেলা গো চাচা। আমি দেখতাছি কবরের মধ্যে তোমার সেই অঙ্গগুলা কাইটা লইয়া গেছে চাচা। ফেরেশতারা ওই অঙ্গগুলা লইয়া বইয়া রইছে গো চাচা। এ টাঙ্গাইলের যুবক রে ভাই, হে টাঙ্গাইলের বাবাজিরা, আজকে 26শে নভেম্বর, তোমার চোখের পানি এখনই নবীর রওজায় চলে যাবে গো বাবা। আজকে ওয়াজরে কাঁদবার নবীর রওজাটা তোমার চোখের পানি দিয়া নবীরে বুঝাই দিবা। নবী 26শে নভেম্বর 2021 সালে চোখের পানি দিয়ে আপনার একটু খুশি করতে চাইছি গো নবী। উহুদের মাঠে চাচার লাশ ধরে আপনি কাঁদছেন, আজকে আপনার চাচার লাশের কথা শুনে আমরা কাঁদি। নবী আমার মা নাই, বাবা নাই, আমার মা বাস বাগানে পড়ে রয়েছে। আল্লাহ দেখো কেমনে কাঁদে আমার বাজান, আমার ভাইরা। আমার মতো কোন আলেম ভাইয়ের জানুয়া নাই গো। 12 বছর বয়সে মায়ের হাতের পিঠা খাওয়া বন্ধ হয়ে গেছে বাবা। তুমি এখন মার হাতের তরকারি খাও। দাখিল পরীক্ষা দিতে যাইয়া, কামেল পরীক্ষা দিতে যাইয়া, মার হাতের খাবার খাইয়া কলম লইয়া পরীক্ষার হলে যাও। তোমার এই বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদি দাখিল পরীক্ষার সময় কারো কাছে বলে যাইতে পারে না গো ভাই। সব ছাত্র ভাইরা বলে, ইলিয়াস ভাই আমি আমার মায়ের দোয়া লইয়া আইছি। আমি পরীক্ষার হলে কলমটা মুখে দিয়ে কাঁদি আর বলি, মা ও মা।
সব ছাত্র ভাইরা মার কাছে বলে আসলো পরীক্ষার হলে আসার আগে, ও মা তুমি ইলিয়াসকে এমন কপাল করে দিয়া গেলা গো মা, তোমার কাছে বলে আসতে পারলাম না। আল্লাহ যাদের মা নাই ওই বাগানে ঘুমিয়ে আসে, বাস বাগানে কোন আলেম ভাইয়ের মা বাবা যেন ঘুমানো আমি জানি না। আজকে 25শে নভেম্বরের চোখের পানির ওসিলায় ওই মা বাবার কবরটারে তুমি মাপ দিবানি, নিজের হাতে বান্দা তুমি বানায়া। যুবক তোর পা ধরছি ভাই, এখন কোয়েল সাইরা তুই কামতে থাক। এ যুবক তুই শুধু এখন কানবি আর কিছু না। 26 নভেম্বর আজকের চোখের পানি আমার আল্লাহর আদালতে এখনই চলে যাবে। এই দিনটা আর জীবনে কোনোদিন আসবে না, কোনোদিন কিয়ামতের আগে এই দিন আর আসবে না। 26 নভেম্বর আসবে কিন্তু এই দিন আর আসবে না, শুধু এই দিনটারে সাক্ষী রাখ। তুমি মাওলা মাফ কইরা দাও আমাকে, না বুঝিয়া করছি গুনাহ টাঙ্গাইলে। বল ভাই বল, না বুঝিয়া করছি গুনাহ জমিনে, কত মানুষ কাঁদে দেখি মাহফিলে, আমিও কাঁদি মাওলা দেখো বসিয়ে। তুমি যদি মাপ নাই করবা আমাকে, বলো তো আমার বান্দা যাবে কার কাছে? ভাই বল না, বলো তো আমার বান্দা যাবে কার কাছে? আমায় তুমি আদর করে বানাইলা, কেমনে আবার জাহান্নামে ফেলিব, কেমনে আবার জাহান্নামে ফেলিব। আল্লাহ আল্লাহ দেখো কেমনে কান্দে। আল্লাহ আমার মতো কোন আলেম ভাইয়ের যেন মা নাই রে। আরে বৃহস্পতিবার শুক্রবার যখন মাদ্রাসা থেকে আমার ভাইরা বাড়িতে যাইতো, আমার মা আমার ভাইদের মা স্কুল কলেজ থেকে ঢাকার থেকে আমার ভাইরা আসতো, আমার মা একটা মুরগা পাইলে রাখতো, কাউরে খাইতে দিত না। আমার মা আসতে আমার বোঝাবাই দিয়ে খাওয়াইতো, আমার মা শীতের পিঠা খাওয়াইতো। আজকে মাও নাই, কেউ খাওয়াই না রে ভাই। আল্লাহ আল্লাহ দেখো কারা জানে মার কথা মনে করে কান্দে। এই যে দেখো সভাপতি কান্দে, আমার ডাইনে বামে আলামুলামা কান্দা। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ এই তো টাঙ্গালের দিকে তাকাও, আমার আলেম ভাইরা কাঁদে। আলেম ভাইরা জানে মার কি দরদ। হেফজখানায় পড়তাম, কিরাতখানায় পড়তাম, বাড়িতে যায় দেখতাম আমার মা আমার লাগে কত খাওয়ার পাকাই রেখে দিতে গো। আল্লাহ দেখো কেমনে কান্দে মাদ্রাসা মসজিদের সেক্রেটারি কান্দে, সভাপতি কান্দে। তোমার যদি আজকের মাহফিল ভালো লাগে মানি, রাত এখন 11:30 বেশি বাজে। টাঙ্গাইল শহরের সব বাড়িগুলার দরজা বন্ধ হয়ে গেছে। আমাদের জানা আছে তোমার দরজাটা খোলা। তুমি যদি এখন বুকি লইয়া আমাদের গোপনে মাফ করে দাও, কেউ তোমারে জিগাইব না। আল্লাহ যারা এখন 2 হাত বাড়াইয়া আসমানের দিকে তোমারে আল্লাহ বলে ডাক দিবে,
একটা মানুষের গুনাহ তুমি জমিনে রাখবা না। এ টাঙ্গাইলের বাইরে এখন হাত দুইটা উঠাও, আসমানের দিক উঠে আল্লাহ বলে দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দে, বলা ভাই ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে ভাই, জোরে ডাক দে, ডাক দে, ডাক দে আমার আলেম ভাইরা, ডাক দাও ভাই, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, 26 নভেম্বর ডাক দাও, 26 নভেম্বর ডাক দাও, ডাক দাও, টাঙ্গাইলের জমিনে ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ দেখো কেমনে ডাকে, দেখো আল্লাহ দেখো, পৃথিবীতে কোনোদিন মায়েরও এত জোরে ডাক দেয় নাই, বাবারও ডাক দেয় নাই। এদের ডাকগুলা তুমি কেমনে ফিরাইয়া দিবা? তুমি না বলছো ফাত করুন ইয়াদ করুকুম, আমার ডাকলে আমি কুদরতে হাত বাড়াইয়া তোর ডাক দেব। তুই মায়ের ডাক দিলে মা হাত বাড়াইয়া তোর কোলে নাই। তুই আমার ডাক দিয়ে দেখ 12টার সময়, আমি তোর কুদরতে কোলে লইয়া মাফ করে দিব। দে ভাই আর একটা জোরে ডাক দে, গলা বাটাই দে, ডাক দে, ডাক দে, ডাক দে। আল্লাহ দেখো, দেখো কেমনে ডাকে, দেখো। নামা ভাব, একসাথে বলাই জমিনের মালিককে। আমার বিশ্বাস আজকের দোয়া কবুল হয়ে যাবে।